আমাদের অনেক দম্পতি এখন আমাদের কাছে কাগজপত্র সব নিয়ে এসে উপস্থিত হন এইভাবে যে, ম্যাডাম আমরা যে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি যে টেস্টটা করেছি তাতে বলেছে যে আমাদের টিউব ব্লক, আমাদের তো আর বাচ্চা হবে না, তাহলে কি এখন আমাদের টেস্ট টিউব বেবি নিতে হবে? এটা বর্তমান সময়ে খুবই একটি ডিমান্ডিং কোয়েশ্চেন। আজকে আমি এই প্রশ্নের উত্তর নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি আমরা জানি এটা হচ্ছে এক ধরনের এক্স রে, যে এক্স রের মাধ্যমে বলা যায় যে আমাদের টিউব বা ডিম্বনালীর কোথায় ব্লক আছে। কিন্তু হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে ব্লক মানে যে এটি ব্লক, আসলে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি ফলস পজিটিভ বা নেগেটিভও হতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? প্রথমে আমরা জানি যে টিউবের কাজটা কী। আমাদের একটি টিউবের সাধারণত 4টি অংশ থাকে এবং এই টিউবটি সাধারণত জরায়ু থেকে শুরু করে আমাদের যে ডিম্বাশয় এর মধ্যে একটি কানেকশন তৈরি করে। টিউবের যে এন্ট্রি থাকে জরায়ুর পাশে, সেটার কাজ হচ্ছে যে এই পথ দিয়ে শুক্রাণুটি এবং টিউবের মধ্যে এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়। আর আরেকটি এন্ড যেটা থেকে ওভারের সাথে লাগানো বা ডিম্বাশয়ের সাথে লাগানো, সেখান থেকে এই যে আমাদের আঙুলের মতো যে অংশটি আছে, এই অংশটির মধ্য দিয়ে সাধারণত এটা ডিম্বাণুকে কালেক্ট করে নিয়ে আসে এবং তারপর শুক্রাণুর সাথে মিলিত হওয়ার মাধ্যমে এই টিউবেই সাধারণত বাচ্চার প্রথম অংশটি তৈরি হয়। তাই কোনো কারণে যদি টিউব ব্লক হয় বা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে যদি বলে যে টিউবে ব্লক আছে, সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আসলেই ব্লক আছে কিনা বা ব্লকটি কোন জায়গায় আছে টিউবে সেটি বোঝার জন্য ল্যাপারোস্কোপি করা। ল্যাপারোস্কোপিটা হচ্ছে যে পেশেন্টকে পুরো অজ্ঞান করে একটি ছোট্ট প্রসিডিওরের মাধ্যমে দেখা হয় যে টিউবের কোন জায়গায় ব্লক আছে, এবং তখন আমরা সাধারণত পেশেন্টের জরায়ুতে আমরা ডাই নামক একটি তরল পদার্থ দিয়ে দেখি যে টিউবের কোন অংশে ব্লক। এই ব্লকটি যদি জরায়ুর কাছাকাছি অংশে হয়, যেটাকে আমরা বলি কর্নুয়াল ব্লক হলে সাধারণত ওই সময় একই সেটিংয়ে হিস্টেরোস্কোপি করে ক্যানুলেশনের মাধ্যমে আমরা এই ব্লকটা অনেক অংশেই ছুটিয়ে ফেলতে পারি। আরেকটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে টিউবের এই অংশে, মানে যে আঙুলের মতো যে অংশ, সেই অংশের মধ্যে ব্লক থাকে। সাধারণত কোনো ইনফেকশন থেকে অ্যাডহেশন হয়ে এই ব্লকটি হয়। আর তখন ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা যদি এই অ্যাডহেশনটা ছাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ব্লকটিও ছুটিয়ে দেওয়া সম্ভব। আর ব্লক সাধারণত 2 রকমের হয়। একটা হচ্ছে হালকা ব্লক, যেটাকে আমরা বলি মিউকাস প্লাগ দিয়ে। দেখা যায় যে ল্যাপারোস্কোপির সময় শুরুতে অনেক সময় দেখা যায় যে ডাই পাস করছে না, কিন্তু আমরা যখন রিপিটেডলি 1-2বার ডাই দিই, তখন দেখা যাচ্ছে এই ডাইয়ের প্রেশারে এই মিউকাস প্লাগটি সরে যায় এবং টিউবের যে ব্লক সেটি আমরা সারিয়ে ফেলতে পারি। তাই হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে টিউব ব্লক দেখেই আমাদের হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, কারণ হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি টিউব ব্লক মনেই কিন্তু টেস্ট টিউব বেবি নয়। আমাদের কিন্তু এখন ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি এই ধরনের উন্নত যে ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, এর মাধ্যমে টিউব ব্লকের চিকিৎসা সম্ভব। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা 2টো টিউবেরই ব্লক খুলতে পারি। তা না হলেও যদি আমরা একটি টিউবের ব্লকও খুলতে পারি, সেটা দিয়েও পরবর্তীতে স্বাভাবিক বা নর্মাল প্রেগন্যান্সি সম্ভব। তাই আপনাদের এই ধরনের কোনো সমস্যা যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, যিনি আপনাকে এই ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপির মাধ্যমে এই সমস্যা থেকে আপনাকে উদ্ধারণ করতে পারবে। ভালো থাকবেন সবাই।